আমেরিকা এবং চীন হলো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দুটি দেশ। অর্থনীতি এবং সামরিক সক্ষমতার দিক দিয়ে বিশ্বের অন্য কোনো দেশ এদের ধারে কাছেও নেই। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং রণ তৈরির পাশাপাশি দুটি দেশেরই রয়েছে পারমাণবিক বোমার বিশাল ভান্ডার। তাই পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এদের হাত ধরেই শুরু হবে। আর যে অঞ্চলকে কেন্দ্র করে এই যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তা হলো দক্ষিণ চীন সাগর। গত কয়েক বছর যাবৎ এই সাগরকে ঘিরে উত্তেজনা বেড়েই চলছে, কারণ সবাই এখানে নিজেদের কর্তৃত্ব দেখাতে চায়। দক্ষিণ চীন সাগর অনেকগুলো কারণে খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই সাগরের তলদেশে রয়েছে 11 বিলিয়ন ব্যারেল তেল, 190 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস এবং পুরো পৃথিবীর মোট মৎস্য সম্পদের 10%। তবে ঠিক যে কারণে এটি এতটা গুরুত্বপূর্ণ, তা হলো বিশ্বের মোট বাণিজ্যিক জাহাজের 30%ই এই অঞ্চল দিয়ে যাতায়াত করে। এই সাগরের বিভিন্ন অংশ বিভিন্ন দেশ নিজেদের বলে দাবি করে। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী একটি দেশের স্থলভাগ থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চলকে ওই দেশের সমুদ্র সীমা হিসেবে ধরা হয়। আর সেই দাবি অনুযায়ী এই সমুদ্রে বিভিন্ন দেশের মালিকানা অনেকটা এরকম। এই অঞ্চলের প্রতিটা দেশ এই সীমা মেনে নিলেও শুধুমাত্র একটি দেশ সেটি মানছে না, আর তা হলো চীন। তাদের দাবি এই পুরো অংশটাই হলো চীনের, আর এটার পক্ষে তারা প্রমাণ হিসেবে দেখায় 1940 সালের একটি মানচিত্রকে। আর এই বিতর্কিত সমুদ্র সীমাকে কেন্দ্র করে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বেড়েই চলেছে। চীনের নৌবাহিনী এখানে মাছ ধরতে আসা ফিলিপাইনের জেলেদের হয়রানি করছে। এমনকি 2022 সালে তারা পুরো দক্ষিণ চীন সাগরে মাছ ধরাই নিষিদ্ধ করে দেয়। তারা সমুদ্রের বিভিন্ন অংশে ছোট ছোট দ্বীপ তৈরি করছে এবং সেখানে নিজেদের সামরিক ঘাঁটি করছে। তারা সেখানে বারবার বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এসব তো রয়েছেই, এগুলোর পাশাপাশি তারা তাইওয়ানকে আক্রমণ করারও হুমকি দিচ্ছে। আর তাদের এসব কর্মকাণ্ড পৃথিবীর আরেকটি পরাশক্তিকে মারাত্মকভাবে খেপিয়ে তুলছে, যার নাম আমেরিকা। তারা চীনের এসব কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে আসছে, চীনকে বারবার হুঁশিয়ারি দিচ্ছে। জো বাইডেন তো সরাসরি ঘোষণা দিয়ে ফেলেছেন যে চীন যদি তাইওয়ানকে আক্রমণ করে, তাহলে আমেরিকা চীনের বিরুদ্ধে যুদ্ধে যাবে। কিন্তু এখন প্রশ্ন হতে পারে, চীন তাদের পার্শ্ববর্তী অঞ্চলে কি করছে তা নিয়ে আমেরিকার কেন এত মাথা ব্যথা? এখানে আমেরিকার মাথা ব্যথা ঠিক এই কারণে, দক্ষিণ চীন সাগরে নিজেদের ক্ষমতা দেখানোর মাধ্যমে চীন আমেরিকার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে। আর আমেরিকা এখনো নিজেকে পৃথিবীর নেতা মনে করে, কারণ পৃথিবী এখনো আমেরিকার বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী চলে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকাই একমাত্র সুপার পাওয়ার হিসেবে রয়ে যায়। আন্তর্জাতিক রাজনীতি, বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের আন্তর্জাতিক সংস্থা আমেরিকা এবং পশ্চিমাদের বানিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। আমেরিকার মুদ্রা ডলার ছাড়া কোনো দেশই বাণিজ্য করতে পারে না। এই সব কিছু কারণে আমেরিকা পুরো পৃথিবীতে কর্তৃত্ব চালাচ্ছে। কিন্তু চীন আর সে আমেরিকান কর্তৃত্বের তোয়াক্কা করছে না। তারা আমেরিকার ঠিক করে দেওয়া নিয়মকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের নিয়মে পৃথিবীকে শাসন করতে চাইছে, যার ফলে পৃথিবীতে আমেরিকান আধিপত্যবাদ এখন হুমকির মুখে পড়েছে। আর চীনই হলো একমাত্র দেশ যার সেই সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতা রয়েছে আমেরিকাকে চাপে ফেলার। তার উপর চীন তাদের সেনাবাহিনীকে ব্যাপকভাবে আধুনিকায়ন করছে। সবকিছু মিলিয়ে আমেরিকান কর্তা ব্যক্তিদের কাছে চীন হলো এক ভয়াবহ হুমকি, যাকে যে কোনো মূল্যে থামাতেই হবে। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারা পরিকল্পনা করতে থাকে। এই পরিকল্পনা বাস্তবায়নে তারা হাত মেলায় দক্ষিণ চীন সাগরবর্তী দেশগুলোর সাথে, কারণ আমেরিকার মতো এই দেশগুলো চীনের এই উত্থান নিয়ে ব্যাপকভাবে শঙ্কিত। যার মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হলো জাপান। জাপানের মানচিত্রের দিকে তাকালে বোঝা যায় চীনের বিরুদ্ধে লড়াইয়ে জাপান কেন এতটা গুরুত্বপূর্ণ। কারণ জাপানে রয়েছে অনেকগুলো ছোট ছোট দ্বীপ, যে দ্বীপগুলো জাপান থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত বিস্তৃত। আর জাপান এবং আমেরিকা এই দ্বীপগুলোকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধে আক্রমণের একটি বলসে যাচ্ছে। তারা দ্বীপগুলোতে অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র এবং এয়ার ডিফেন্স স্থাপন করছে, আর এর সবই তারা কিনছে আমেরিকার কাছ থেকে। জাপান থেকে আরো দক্ষিণের দেশ হলো ফিলিপাইন। ফিলিপাইনের সাথে চীনের সম্পর্ক আরো বেশি খারাপ। তাদের সাথে চীনের সম্পর্কের এতটা অবনতি হয়েছে যে ফিলিপাইন তাদের একসময়কার কলোনাইজার আমেরিকার সাথে হাত মিলাতে বাধ্য হয়েছে। ফিলিপাইন 2014 সালে আমেরিকার সেনাদের প্রথমবারের মতো ফিলিপাইনে ঘাঁটি গড়ার অনুমতি দেয়। এরপর থেকে আস্তে আস্তে ফিলিপাইনে আমেরিকার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে, যার ফলে এখন পর্যন্ত ফিলিপাইনে 9টি আমেরিকার ঘাঁটি তৈরি হয়েছে। কিন্তু চীনও বসে নেই, তারা একের পর এক সামরিক মহড়া দিচ্ছে। বারবার তাইওয়ানের আকাশসীমাতে নিজেদের বিমান উড়াচ্ছে, তাইওয়ানের খুব কাছাকাছি মিসাইলের পরীক্ষা চালাচ্ছে। এখন এইসব প্রস্তুতির মানে এই না যে দেশ দুটো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে মরিয়া। না, বাস্তবটা পুরোপুরি উল্টো। দুই পক্ষই চায় যে করে হোক যুদ্ধ এড়ানো।
কারণ যুদ্ধ শুরু হলে দুই পক্ষকেই ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তাই তাদের এতসব প্রস্তুতির মূল উদ্দেশ্য হলো অপর পক্ষকে ভয় দেখানো, যাতে অপর পক্ষ সাহস না করে আক্রমণ করার। কিন্তু অনেকেরই আশঙ্কা এসব পদক্ষেপের ফলাফল পুরো উল্টো হতে পারে। যে কোনো সময় বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এখন সময়ই বলে দিবে পরাশক্তির দেশগুলো কি ঠান্ডা মাথায় সবকিছু সমাধান করবে, নাকি মেতে উঠবে মরণ খেলায়।